বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আজকে হচ্ছে রবিবার, ছুটির দিন। আজকে হচ্ছে 6 অক্টোবর। আজকে ভিডিওর আবার এখান থেকে শুরু করছি। আজকে এখন বাজে কটা জানো? 4:45। 6টার সময় বেরোবো। কালকে তো তোমাদেরকে বললামই বোনদেরকে আনতে যাব। তো এখন ওয়েদারটা কিরকম দেখো, পুরো অন্ধকার একদম। তারা তোমাদের সঙ্গে একবার শেয়ার করি কেমন ওয়েদার আজকে। জাস্ট দেখো পুরো কেমন অন্ধকার। তো দেখলে এখন কতটা পুরো অন্ধকার, একটু অন্ধকার গুটগুটে। বাথরুম থেকে চলে এলাম, ফ্রেশ হয়ে গেলাম। ফ্রেশ হয়ে এইবারে আমি করবো, চাটা ভেজে দিয়ে দিয়েছি, বিছানাটা তুলবো, ঘরটা ঝাড় দেবো, দিয়ে তারপরে চা খাবো। চলো শুরু করে দিই কাজ, আবার আসছি পরে। তো দেখো বন্ধুরা, মোটামুটি রেডি হয়ে গেছি, গাড়িও চলে এসছে, এবার বেরিয়ে যাচ্ছি। এই যে ছোটো মামার ছেলেকেও তুলে নিলাম, আর সামনের দিকে বাবা আছে, বাবাকে পরে দেখাচ্ছি। হয়েছে সামনে বাবা আছে, বাবা, আমি আর রাহুল যাচ্ছিলাম বোনদেরকে আনার জন্য। তো ওই দেখো বেরিয়ে গেছি, সকালবেলা ঘুম থেকে উঠেই গান টান চালানো চলছে, ওই জন্য ভয়েস ওভার দিয়ে দিলাম। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি যে সাইডটা, মানে এইখানটা হচ্ছে লিংক রোড, আমাদের এখানে যে লিংক রোডটা, তখন আমরা এখানেই ছিলাম আর কি, দুর্গাপুরে। এই দেখো এবারে চলে এসেছি মোটামুটি, তোমার কত দূর বলবো, এটা হচ্ছে ওই রঘুনাথপুর ঢুকছি, এইরকম একটা জায়গা। সেইখানে আর কি যাওয়ার সময় তোমাদেরকে সঙ্গে একটুখানি ওই পাহাড়টা দেখা যাচ্ছিল, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, ইচ্ছা করলো সেই জন্যেই। এই আর কি, দেখো কত সুন্দর পরিবেশ, গ্রামের পরিবেশ দেখতে খুবই ভালো লাগে, তাই না? যাতায়াতের পথে পুরো গ্রাম বাংলা একদম পুরো দেখা যাচ্ছে, মাটির ঘর, পাশ দিয়ে গাছ এবং পেছন দিকে পাহাড় রয়েছে। তো যেন মনে হচ্ছে একদম প্রকৃতির মানে হাতে আঁকা ছবি এইরকম লাগছিল। তো বেশ ভালোই লাগছিল, ওইটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। চারিদিকে প্রচুর কাশফুল দেখা যাচ্ছিল। যাওয়ার পথে তো আমরা মানে অনেক, আমি তো এবছর অত সেরকম কাশফুল দেখতেই পাইনি চারিদিকে। তো ওই আর কি, তো যাই হোক, দুর্গাপুজো তো মোটামুটি চলেই এলো। তো এখনও পর্যন্ত তিলোত্তমার তো কোনো রকম কোনো হলো না, বিচার হলোই না। তো এই দেখো, যাই হোক, এই যে রাহুল পাশে বসে আছে, আর এই তোমাদেরকে কাশফুলের বনগুলো একটু দেখাচ্ছিলাম। চারিদিকে তো মাঠ আর মাঠ, আর চারিদিকে কাশফুলের বন। তাও তো বৃষ্টিতে সব কাশফুল নষ্ট হয়ে গেছে। বোন বলছিল যে আরও নাকি খুব সুন্দর লাগছিল, ও যখন যায় কাজে তখন রাস্তায় দেখতে পায় যে প্রচুর কাশফুলের বন। আমি এবার সেরকম কিছুই দেখতে পাইনি অতটা ভালো করে, তবে এই যাওয়ার পথে দেখতে ভালো লাগছিল, তখনই দেখছিলাম। তো ও বললো যে আরও বেশি ছিল, কিন্তু এই বৃষ্টি হওয়াতে না পুরো নষ্ট হয়ে গেছে। এই যে দেখো, এবার রঘুনাথপুরে পৌঁছেও গেছি। এবার এই নাগ সুইটস রয়েছে, এইখানে আমরা মানে ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্ট করা হয়েও গেছে, তখন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, জাস্ট ভুলে গেছি। ওই কচুরি খেয়েছিলাম, ডাল কচুরি আর রসমালাই খেয়ে নিয়েছিলাম আমরা। তো ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই দেখো রঘুনাথপুর একদম ঢুকে গেছি, আর বেশিক্ষণ না, রঘুনাথপুর থেকে বোনদের বাড়ি আর মোটামুটি ধরো 1 ঘন্টার রাস্তা, 1 ঘন্টাও হবে না হয়তো। এই দেখো ওদেরকে নিয়েও নিয়েছি, এবার ওদের ঘর থেকে বেরিয়েও গেলাম সবাই মিলে। তো এবার চলে যাচ্ছি। বোনের 2 ছেলে ছিল, ছোটোটা বাবার কাছে ছিল, তো এই জন্য ওকে দেখাতে পারিনি, সামনে বাবার কাছে ছিল, আর এই পাশে আর কি বড় ছেলেটা বসেছিল, আর বোন ছিল। এই যে এটা হচ্ছে পুরুলিয়াতে এবছর নাকি প্রচুর পুজো হচ্ছে। এই যে চারিদিকে দেখো লাইট জ্বালিয়ে রেখেছে, একদম বোনদের বাড়ি থেকে, ঘর থেকে বেরিয়েই একদম সামনেই ওদের বাজারটা। তো ওইটাই দেখছিলাম, দেখতে দেখতে যাচ্ছিলাম, আর তারপর তো নানা রকম কথাবার্তা হচ্ছিলই, নানা রকম আওয়াজ হচ্ছিল, ওই জন্য ভয়েস ওভার দিয়ে দিলাম তোমাদেরকে। তো এই দেখো পুরো চারিদিকে রাস্তার মধ্যে পুরো টুনি লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। এটা রাত্রে এলে বেশি ভালো লাগবে, দিনের বেলা তো আর আলো দেখা যায় না, আর অতটা ভালোও লাগে না আলোতে, কিন্তু তোমার রাত্রেবেলা যখন অন্ধকার হয়ে যাবে, চারিদিকে লাইটগুলো জ্বলবে, তখন বেশ ভালোই লাগবে দেখে, যা মনে হচ্ছে।
তো বোন বললো এবারে নাকি অনেক পুজো হয়েছে ওদের ওখানে, আর অনেক লাইট টাইটও লাগানো হয়েছে, খুব সুন্দর করে নাকি সাজিয়ে হচ্ছে। তো এই যে এবার চলে এলাম, দেখো রঘুনাথপুরে আবার সে আরেকটা পাহাড় রয়েছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আমার তো ওই দিকে যখন ছিলাম তখন ওই দিকের পাহাড়টা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এবারে দেখো আবার একটা একদম কাছাকাছি চলে এসেছিলাম আমরা পাহাড়টা, বেশ ভালো লাগলো। কি নাম আমি ঠিক জানি না এই পাহাড়গুলো, তো যাই হোক, তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই পুরুলিয়া তো ধরো পাথরের জায়গা, এখানে প্রচুর পরিমাণে পাহাড় দেখা যায়। তারপর তো সামনে অযোধ্যা পাহাড় রয়েছে, তোমরা যদি কেউ তাহলে আমাকে জানিও কেউ ঘুরতে এলে। আর এই যে দেখো চলে এসেছি এবার রাত্রেবেলা, দুপুরবেলা তো তোমাদের সঙ্গে খাবার শেয়ার করতে পারিনি, কেন কি এত পরিমাণে গরম লাগছিল, এসে পরে টায়ার্ডও হয়ে গেছিলাম, ছুটাকে নিয়ে খেলা করছিলাম, তো আর দেখানো হয়নি। এই দেখো এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করেছিল মা, আর ওদিকে ইলিশ মাছ করেছিল, ওগুলো তো আমাদের সকালবেলা খাওয়াই হয়ে গেছিলো। আর রাতের জন্য ছিল এই যে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, অর্ধেক হয়ে গেছে, সব খাওয়া দাওয়া হয়ে গেছে। আর পড়েছে মা চিকেন আছে, তো ওটাও তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। এটা যেহেতু বাচ্চাটা সেই গান চালিয়ে খেলছিল খাচ্ছিল, তো সেই জন্য ভয়েস ওভার দিয়ে দিলাম, নচেত কপিরাইট চলে আসবে। আর এই দেখো মা চিকেনটা নিয়ে চলে এসছে, তো মা অল্প অল্প করে বাটিতে গরম করে তুলে নিয়ে আসছিল। তো যাই হোক, তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।